বলুন, ওইখান থেকেই বলুন। হ্যাঁ, বলুন। বাবা, আমার প্রশ্ন এটাই যে আমরা ভগবানের পূজা করি বা দেবীর পূজা করি, আরাধনা করি, ওই সময় যদি কোনো ব্যক্তি যেমন মালা জপি, যেমন আমরা পূজা পাঠ করি, ওই সময় যদি কোনো একটি ব্যক্তি চলে আসে, তো কতদিন পরে আমার পূজা না শেষ হওয়া পর্যন্ত, পূজা না শেষ হওয়া পর্যন্ত আমি উঠবো না। তো যদি ওই তিথি আসে যায়, আমি যখন মালা জপলাম, তো ওই মালাটা কি আমি ওই বাদ দিয়ে ওনার সাথে আলাপ করবো, আর না পরে আমি ওটা ওনার সাথে চলে গেলে ওই মালাটা জপবো? রাধে রাধে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তিনি জিজ্ঞেস করছেন যে বাবা, আমি যখন হরিনাম জপ করছি, জপমালায় জপ করেন তো আপনারা, হরিনাম যারা যারা করছি, অথবা ভগবানের পূজা পাঠে বসলাম, বসার পরে প্রায় অর্ধেক বা পূজার মধ্যেখানে যদি কোনো অতিথি চলে আসে, তবে তাকে আমরা বরণ করব, তার সাথে কি কথা বলা উচিত কিনা? এটাই তো প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমরা যখন পূজা পাঠে বসবো, পূজার বেলায়, ভগবানের পূজার বেলায় হৃদয় দ্বারা একদম গভীরভাবে ভগবানের কাছে সংকল্প করে পূজা পাঠে বসা উচিত। যদি সংকল্প করে কেউ পূজায় বসে, ওই সময় যেই আসুক না কেন, আপনি তো পূজার দিকে ধ্যান রয়েছেন, সংকল্পের পরে এক্সট্রা কোনো কথা বলা যাবে না। দ্বিতীয়ত, সংকল্পের পরে কথা বলা যাবে না, কিন্তু যদি আপনার গুরুদেব এসে যান, আপনার শ্রী গুরুদেব এসে যান, আর আপনি বুঝেছেন বা বুঝতে পেরেছেন, কেউ ডাক দিয়ে বলেছে, এই রে কাঞ্চন বাবু, তোমার শ্রী গুরুদেব এসেছেন, উদাহরণ দিচ্ছি, তৎক্ষণাৎই এই পূজা থেকে উঠে গিয়ে গুরুদেবকে অভ্যর্থনা করা উচিত। এটা কার বেলা? শুধুমাত্র শ্রী গুরুদেবের বেলা। দ্বিতীয়ত, হরিনাম করতে বসেছেন, দেখুন, নাম নামকারী বহুদান সর্বশক্তি শ্রদ্ধার পিতা নিয়মিত স্মরণে নৌকার। নামে কোনো কালাকাল বিচার নেই। আপনি হাঁটতে হাঁটতে হরিনাম করতে পারবেন, আপনি দৌড়িয়ে দৌড়িয়ে হরিনাম করতে পারবেন, আপনি যে কোনো অবস্থায় মুখ না ধুয়ে হরিনাম করতে পারবেন, বাসি বিছানায় বসে হরিনাম করতে পারবেন, ঠাকুর ঘরের সামনে বসে হরিনাম করতে পারবেন। যদি হরিনাম করার সময় কেউ যদি চলে আসে, তবে তাকে হরে কৃষ্ণ দ্বারাই কেবল অভ্যর্থনা করা উচিত, হরে কৃষ্ণ। কিন্তু জপমালা হাতে নিয়ে জপ করছেন, ওই সময় একজন আপনাকে প্রণাম করছেন, কিন্তু জপমালা হাতে নিয়ে আপনিও তো জপ করছেন, কিন্তু যিনি জপ করছেন তিনি কখনোই জপমালা হাতে জপ করা অবস্থায় অন্যকে প্রণাম করবে না। ধ্যান দিয়ে কথাগুলো, এই গেল হরিনামের বেলায়। বিষয়টা ক্লিয়ার? যে হরিনাম করছেন, হাঁটতে হাঁটতেও করতে পারে, অনেক সময় দেখা হয়ে যেতে পারে, এই সকল বিষয়টা একটু ভেঙে দিলাম। কিন্তু হরিনাম যজ্ঞ যদি হয়, জপ যজ্ঞ মানে একজন এখানে বসবে, জপ করবে আধা ঘন্টা, ধরো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, জপ যজ্ঞ যদি হয়, জপ যজ্ঞের বেলায় আপনি শুধু জপই করবেন, কেননা ওইটা সংকল্প স্থিত। সংকল্প করে যদি জপ করা হয়, ওই জপের মধ্যে কথা বলা যাবে না, শুধু হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেবল
ওইটাই জপ করা উচিত। প্রেম সে বলো